স্বাগত জানাচ্ছি স্ট্যাটিস্টিক্স কানাডার অনেকগুলো জব ৩২,০০০ জব। এই জবে যারা আবেদন করতে আগ্রহী তাদের জন্য আজকের আলোচনাটি। তো এর আগেও আমরা স্ট্যাটিস্টিক্স কানাডার জব নিয়ে কথা বলেছিলাম, রিসেন্টলি আমরা আলোচনা করেছি। আজকে সেটার সাথে পিআর প্রোগ্রামটাকেও ট্যাগ করে দিতে চাই। এখানে যে পিআর প্রোগ্রামে আপনারা পরবর্তীতে সুযোগ পাবেন সেগুলো সহ আজকে এই বিষয়গুলো নতুন করে আবার আপনাদের সামনে প্রেজেন্ট করা। যারা আগের আলোচনাটি শুনেছেন তারাও শুনবেন। আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে আরও সহজবোধ্য হিসেবে তুলে ধরবে তথ্যগুলো। স্ট্যাটিস্টিক্স কানাডা ইজ হায়ারিং ফর 32,000 জবস অ্যাক্রস কানাডা ওয়ার্ক পারমিট হোল্ডার্স কোয়ালিফাই মে বিল্ড এলিজিবিলিটি ফর পিআর। তো এখানে আপনাকে লিগালি এই জবগুলো নিতে হবে। একদম আউট অফ কানাডা থেকে হয়তো এই জবগুলো অনেকেই অ্যাভেল করতে পারবেন না। বিশেষ করে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন স্টুডেন্ট, এরপরে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন তারাও চাইলে জবগুলোকে অ্যাভেল করতে পারেন, যেহেতু পারমিট থাকলে কেবল এই জবগুলো পাওয়া যাবে সেটা এখানে বলা হচ্ছে, যেগুলো পরবর্তীতে আপনার পিআরএ কনভার্ট হতে সহযোগিতা করবে। তো মূলত পরবর্তী যে জনসংখ্যা বা আদমশুমারি করা হবে, সেন্সাস অফ পপুলেশন যে কাজগুলো ঘটবে মে মাসে 2026-এ, সেগুলোর জন্যই মূলত স্ট্যাটিস্টিক্স কানাডা 32,000 পিপলকে হায়ার করতে যাচ্ছে। তো কানাডাতে গভর্নমেন্ট জবের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার বিরাট একটা সুযোগ, এটা নিঃসন্দেহে। The work permit holders will qualify for consideration for a variety of supervisory and non-supervisory roles. The hiring of associated roles for the census will begin between March and July of 2026. তো মার্চ এবং জুলাই এই সময়ের মধ্যে আপনার এই হায়ারিংগুলো চলবে, আপনার উইথ সাম পটেনশিয়ালি কাউন্টিং টুয়ার্ডস কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ওয়ার্ক রিকোয়ারমেন্টস। তো এখানে এই জবগুলো করলে পরবর্তীতে এক্সপ্রেস এন্ট্রি যে একটা বিশেষ ক্যাটাগরি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, যেটার অধীনে ইকোনমিক ক্যাটাগরিতে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়, সেই ভিসাটা পেতে আপনারা এখানে একটা গেটওয়ে পেয়ে যাবেন। হু ক্যান অ্যাপ্লাই ফর এ 2026 সেন্সাস পজিশন, এই বিষয়গুলো আপনারা জানবেন। হুইচ রোলস আর অ্যাভেলেবল, হাউ এক্সপিরিয়েন্স গেইন ক্যান কাউন্ট টুয়ার্ড সিসি ওয়ার্ক রিকোয়ারমেন্টস। তো প্রথমে আসি হু ইজ এলিজিবল ফর কনসিডারেশন, কারা এটার জন্য আসলে বিবেচিত হবেন। এখানে কানাডার যারা সিটিজেন হিসেবে আছেন, যারা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা যারা ভ্যালিড ওয়ার্ক পারমিট হোল্ড করতেছেন তারা এখানে সুযোগ পাবেন। তারপরে এখানে লিভ ইন কানাডা অ্যান্ড হ্যাভ এ কানাডিয়ান হোম অ্যাড্রেস, যারা আউট অফ কানাডা থেকে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য হবে না, এটা কন্ডিশন হলো লিভ ইন কানাডা, ইনসাইড কানাডাতে আপনার হোম অ্যাড্রেস থাকতে হবে। হ্যাভ রিচড দি এজ অফ মেজরিটি ইন দেয়ার কারেন্ট প্রভিন্স অর টেরিটরি। এখানে দেখুন এজের একটা বিষয় আছে, অ্যালবার্টা, ম্যানিটোবা, অন্টারিও, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কুইবেক, সাসকাচুয়ান, এখানে 18 বছর পর্যন্ত বছরের পরে এখানে অ্যাপ্লাই করা যাবে। এরপরে হচ্ছে ইলসওয়্যার ইট ইজ 19 ইয়ার্স অফ এজ, 18 বছর হলে, আর হচ্ছে আপনার পরবর্তীতে 19 বছর হলে অন্য প্রভিন্সগুলোতে। তো যারা এখানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবেন তারা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটা আপনার কমপ্লিট করতে 10 মিনিট সময় লাগবে। আপনার এখানে রেফারেন্স দিতে হবে 2 জন ব্যক্তির, যারা আপনার এখানে এ বিষয়ে আপনার ব্যাপারে রিকমেন্ডেশন করতে পারে, হু হ্যাভ সুপারভাইজড অর আর ফ্যামিলিয়ার উইথ ইউর ওয়ার্ক। ডেডলাইন হচ্ছে, এটা সাবমিটের ডেডলাইন হলো 31 জুলাই 2026। ফলোয়িং ইনিশিয়াল স্ক্রিনিং অ্যান্ড এ রেফারেন্স চেক, স্ট্যাটিস্টিক্স কানাডা উইল কন্ডাক্ট ইন্টারভিউস ফর সুপারভাইজারি পজিশনস বিফোর কন্ডাক্টিং এ সিকিউরিটি স্ক্রিনিং অফ ইচ ক্যান্ডিডেট। তো এখানে যেহেতু সিকিউরিটি ইস্যু আছে, এখানে তারা ইন্টারভিউ নেবে, সব কিছু চেক করে দেখবে। ইউ উইল অনলি বি কন্ডাক্টেড ইফ দেয়ার আর পজিশনস অ্যাভেলেবল ইন ইউর জিওগ্রাফিক এরিয়া। তো আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে অ্যাপ্লাই করলেই যে ইন্টারভিউতে ডাকবে তা কিন্তু না, ব্যাটা বলে মিলে গেলে আপনি এখানে ইনভাইটেশন পাবেন। হুইচ পজিশনস আর অ্যাভেলেবল, স্ট্যাটিস্টিক্স কানাডা ইজ হায়ারিং ইনুমিরেটর অ্যান্ড ক্রু লিডার রোলস, দিস ইজ হোয়াট ইচ রোল ইনটেলস। এখানে দেখুন ইনুমিরেটর, এখানে তাদের স্যালারির রেঞ্জ হলো 25.87 কানাডিয়ান ডলার প্রতি ঘন্টায়। তারপরে প্রাইমারি ডিউটিস ইনক্লুড কালেক্টিং সেন্সাস ইনফরমেশন থ্রু ডোর টু ডোর ভিজিটস। তো প্রত্যেক বাসায় বাসায় যেতে হবে, প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, এখানে গিয়ে তাদের তথ্যগুলো নিয়ে আপনার এই জনসংখ্যার শুমারি বা আদমশুমারির কাজগুলো করতে হবে। ইন্ডিভিজুয়ালস অ্যাপ্লাইং ফর অ্যান enumerator role must be available to work at least 20 hours per week
উইথ মোস্ট ওয়ার্ক টু বি কমপ্লিটেড ইন দি ইভিনিং অর অ্যাট উইকেন্ডস। তো এখানে একটা বিষয় হলো, আপনি দিনের যে কোনো সময় তো আসলে ব্যক্তিদেরকে বাসা পাবেন না, উইকেন্ডে ম্যাক্সিমাম টাইমে পাবেন, তারপরে হচ্ছে ইভিনিংয়ে বা সকালে পাবেন, এই সময়গুলোতে যেতে হবে। The employment period for enumerators run from May to July 2026. তারপরে ক্রু লিডার, এদের আপনার স্যালারি হলো পার আওয়ারে 31.32। প্রাইমারি ডিউটিস ইনক্লুড ম্যানেজিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টিম অফ ইনুমিরেটর, coordinating and overseeing questionnaire collection related activities within a designated area. Those in crew leader positions need to be available 40 hours per week. This include days, evening, and weekends. The employment period for crew leader is March to July 2026. Or both position individuals may claim authorized expenses such as মাইলেজ অ্যান্ড পার্কিং। তো এখানে মাইলেজ এবং পার্কিংয়ের জন্য আপনাদেরকে আলাদা সুযোগ দেওয়া হবে, সুবিধা দেওয়া হবে আউট অফ স্যালারি। দোজ হু আর সিলেক্টেড মাস্ট অ্যাটেন্ড ম্যান্ডেটরি ট্রেনিং, আপনাদের জন্য পেইড ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। স্ট্যাটিস্টিক্স কানাডা নোটস দ্যাট রিক্রুটমেন্ট ফর সার্টেন পজিশনস begins early in some locations. Early census collection will start in February 2026 in select northern and remote communities. তো ফেব্রুয়ারি মাসটা আমাদের নাকের ডগায়, এখানে অনেক জায়গাতে শুরু হবে। There will also be some hiring for crew leader assistant, field operations supervisor assistant, and collection support unit operator roles. Though Statistics Canada notes that most available census jobs will be for crew leader and enumerators. Can hours worked be counted toward CEC work requirements? এখানে দেখুন একটা বিষয়, এখানে যে জবগুলো করবেন সেগুলোতে কি আপনি পিআরের জন্য ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে এটা কাজে দেবে কি না। ফর ওয়ার্ক টু বি কাউন্টেড আন্ডার এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, এখানে এক্সপ্রেস এন্ট্রিতে আপনার জব এক্সপিরিয়েন্স দেখাতে চাইলে আপনার জবটা হতে হবে টিয়ার ক্যাটাগরি 0, 1, 2, 3 মধ্যে। 4 এবং 5-এর জন্য এখানে সেটাকে এক্সপ্রেস এন্ট্রিতে কাউন্ট করা হয় না, এবং সেটা কেনাডাতে অবশ্যই সে কাজটা হতে হবে, আউটসাইড কেনাডাতে না। তো এই হলো কন্ডিশন। ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1560 আওয়ার্স অফ স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং 1 বছরের জবের অভিজ্ঞতা থাকতে হবে কেনাডাতে এই রিলেটেড জবে, তো বিগত 3 বছরের মধ্যে। তো এখানে যে ঘটনাটা ঘটতে পারে এটা হলো আপনার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের কন্ডিশন। ওয়ার্ক রিকোয়ারমেন্ট ক্যান বি মেড থ্রো এ ফুল টাইম or part time work at or more job, but you can apply count 30 hours per week. Enumerator will not be able to count time work towards CEC work requirement as this role is classified as tier 4. তো enumerator রোলে যারা আসবেন তারা কিন্তু ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে তারা এখানে জব দেখাতে পারবেন না, যেহেতু এটা টিয়ার 4। ক্যানাডাস এনওসি সিস্টেম এনওসি 14110 সার্ভে ইন্টারভিউয়ার্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ক্লার্ক। Census crew leader on the other hand may be able to count time to work to meet CEC work requirement. তাহলে সেন্সাস ক্রু লিডার হিসেবে যারা কাজ করবেন তাদের এনওসি কোড হলো 12113, অর্থাৎ 12113 সেন্সাস ক্রু লিডার ইন ক্যানাডা, তারা এখানে সিইসি ক্যাটাগরিতে তাদের এক্সপেন্সটা শো করতে পারবে। গিভেন দি লিমিটেড ডিউরেশন অফ দি এমপ্লয়মেন্ট it will not independently satisfy 1 year requirement. যেহেতু 1 বছরের জবের অভিজ্ঞতা দেখাতে হয়, এখানে তো আপনি পুরো 1 বছরের সুযোগ পাচ্ছেন না, এই কারণে এটা একটা খণ্ড অংশ আপনাকে হেল্প করবে, এই বাকি সময়টুকু আপনাকে ম্যাচিং করে নিতে হবে অন্য কোনো প্রতিষ্ঠানে। ইফ অ্যাজ এ ক্রু লিডার ইউ ওয়ার্ক ফ্রম মার্চ 1 to July 31st, 2026 at least 30 hours per week, you can use this job to fulfill 660 hours of the 1560 hour CC requirement. তো এখানে যেহেতু আপনি বছরব্যাপী বা ফিক্সড ফুল টাইম জব না, এটা একটা পার্শিয়াল জব, এখান থেকে আপনি সর্বোচ্চ 660 ঘন্টা আপনি দেখাতে পারেন, বাকি সময়টুকু আপনাকে অন্য কোথাও থেকে জব করে এটা কাউন্ট করতে হবে। এ নোট ফর ক্রু লিডার, কিপ ইন মাইন্ড দ্যাট টু ক্লেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স আন্ডার এনওসি 12113 ফর সিইসি you must be able to show that you perform most of the main duties listed under the NOC job description. তো NOC ক্যাটাগরির যে কোড, এটার মধ্যে যে ডেসক্রিপশন আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে জব এক্সপিরিয়েন্স শো করার জন্যে। দি ফুল অ্যারে ডিউটিস অফ স্ট্যাটিস্টিক্স কানাডা সেন্সাস ক্রু লিডার হ্যাজ নট বিন শেয়ার পাবলিকলি অ্যাট দিস টাইম। তো এখনই এই বিষয়গুলো মানে আপনার যে জবগুলো করবেন সেখানে সেগুলো এখনও পাবলিক করা হয়নি।
হোয়াট ইজ দি ক্যানাডিয়ান সেন্সাস? আপনারা জানেন যে প্রত্যেক দেশেই মূলত আদমশুমারি ঘটনাগুলো ঘটে থাকে বিভিন্ন কারণে। এখানে ব্যক্তিদের এজ, সেক্স, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, ম্যারিটাল স্ট্যাটাস, হাউসহোল্ড কম্পোজিশন সব কিছু মিলে একটা ট্রান্সপারেন্ট তথ্য কালেকশন করতে চায় কানাডা গভর্নমেন্ট, সেই কারণেই মূলত এইটার ব্যবস্থা করা হয়েছে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি টানবো। আশা করছি তথ্যগুলো অনেকের জন্য হেল্পফুল হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।